সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আলোচনার সাথে আসিমি মাসুদ রানা। দর্শক, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মুহুর্মুহুর হামলায় একটা কিয়ামত সংঘটিত হচ্ছে, যেটা পূর্বে কখনো এই অঞ্চলের মানুষ এর আগে দেখেনি এবং কল্পনাও করেনি যে ইরান আক্রমণাত্মক হলে এতটা ভয়ঙ্কর হতে পারে, যেটা এই অঞ্চলের মানুষ এই প্রথম দেখলো। দেখুন, এই হামলার আগে মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইরানের বেশ কিছু স্থাপনার উপরে তারা কিন্তু বিমান হামলা চালায় এবং সেখানে ইরানের যে প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার সিস্টেম, তারপর ক্ষেপণাস্ত্র ড্রোন রাখার যে সমস্ত জায়গাগুলো আছে সেই জায়গাগুলো ধ্বংসযজ্ঞে পরিণত হয়। তার পাল্টা জবাবস্বরূপ ইরান মধ্যপ্রাচ্যের কাতার, বাহরাইন এবং কুয়েত, এই সমস্ত রাষ্ট্রগুলোতে, সাথে জর্ডান আছে, এই রাষ্ট্রগুলোতে মার্কিন যে সমস্ত জায়গায় সামরিক ঘাঁটি আছে সেই ঘাঁটিগুলোর উপর এতটাই আক্রমণ করে, যেটার দৃশ্য এখন মধ্যপ্রাচ্য দেখতে পাচ্ছে। অপরদিকে এই হামলার ফলই পরেই দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়া শুরু করে দিয়েছে। এবং আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করছি, সেটি হচ্ছে ইতিমধ্যে কিন্তু হরমুজ প্রণালী টোটালি বন্ধ করে দিয়েছে আইআরজিসির পক্ষ থেকে। এখানে কোনো প্রকারের জাহাজ চলাচল করবে না। এর পিছনে রহস্য কি, কারণ কি, এটাও আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। সর্বশেষ যেটা ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব যে আমেরিকার সবচেয়ে অত্যাধুনিক একটা ড্রোন আছে, যে ড্রোনটা লুকাস ড্রোন, যে ড্রোনটা ইতিমধ্যে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সেটা যখন ইরানের আকাশ সীমায় পৌঁছানোর সাথে সাথে তারা সেটাকে ভূপাতিত করে এবং ধ্বংস করে। এই যে আজকের মধ্যপ্রাচ্যের যে শেষ অবধি যে অবস্থানটা, এই অবস্থানটা সম্পর্কে আপনাদের সাথে আজকে সবকিছু ডিটেলস বলার চেষ্টা করব। সাথে থাকবেন। ভিডিওর মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন এবং ভিডিওটা আলোচনা শোনার পরে যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, আর আপনাদের মূল্যবান মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসে করে যাবেন। দর্শক, আমরা শুরুতে যেটা বলছিলাম যে মধ্যপ্রাচ্যে যে একটা মিনি কিয়ামত ঘটছে, এই কিয়ামতটা ঘটার কারণটা কি? ইরানের এই মুহুর্মুহু আক্রমণে কাতার, কুয়েত, জর্ডান, এই সমস্ত বাহরাইন, এই সমস্ত রাষ্ট্রগুলো যে ধ্বংসযজ্ঞে পরিণত হচ্ছে, এই সমস্ত দৃশ্যগুলো এই অঞ্চলের মানুষ পূর্বে কখনো দেখেনি, যে ইরান এতটা আক্রমণ হয়। দেখেন, ইরান এই আক্রমণ করার আগেই ঠিক যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, অর্থাৎ শুধুমাত্র হরমুজ প্রণালীতে দুটো জাহাজকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের উপরে তারা আক্রমণ করে, বিমান হামলা চালায়। অর্থাৎ আমরা গতকালের একটি ভিডিওতে বলেছিলাম যে হরমুজ প্রণালীতে একটি জাহাজের উপরে ইরানের পক্ষ থেকে আক্রমণ করে, যেটি আজকেও ঘটেছে। যেটা সকালবেলায় দুটো জাহাজ তাদের যে ট্র্যাকিং সিস্টেমটা বন্ধ করে যখন হরমুজ প্রণালী ক্রস করতেছিলেন, এটা যখন ইরানের আইআরজিসির নৌশাখার তারা যখন বুঝতে পারে যেখানে দুটি জাহাজ ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে তারা অতিক্রম করার চেষ্টা করছে, এবং এটা যুক্তরাষ্ট্র আসলে কোনো কাউকে দিয়ে করানোর চেষ্টা করছে কিনা বা ইরানকে উস্কানিমূলকভাবে এটা করার চেষ্টা করতেছিল কিনা, এই বিষয়টি কিন্তু অস্পষ্ট। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে দুটি জাহাজকে যখন আক্রমণ করা হয় ইরানের আইআরজিসির পক্ষ থেকে, তখন তারা এটার জবাবস্বরূপ ইরানের উপর সর্বশেষ তারা আক্রমণ করেছে, বিমান হামলা করেছে, যেটার ফলাফল অত্যন্ত ভয়ঙ্কর হয়েছে। ইরানের বেশ কিছু রাডার ব্যবস্থার উপরে উপকূলীয় যে সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা আছে এবং সেখানে যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র রাখার যে সমস্ত জায়গাগুলো আছে, এগুলোকে ধ্বংসযজ্ঞে পরিণত করে দিয়েছে। তবে এই ব্যাপারে ইরান এখন পর্যন্ত বলেনি তাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে দুটি জাহাজ যখন হরমুজ প্রণালী বন্ধ, এই মতো অবস্থায় তারা ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে যখন অতিক্রম করতেছিল, এটা সম্পূর্ণ বেআইনি একটি কাজ। আমরা তাদেরকে বারবার সতর্ক করতেছিলাম, কিন্তু আমাদের সতর্কতা না মেনে তারা হরমুজ প্রণালী ক্রস করতেছিল। তখন আমরা এই জাহাজগুলোর উপর আক্রমণ করি এবং জব্দ করি। এটার ফলাফলই হচ্ছে আক্রমণ। এই যে আজকে দুটো জাহাজকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র যেভাবে ইরানের উপর আক্রমণ করেছে, ইরান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের পক্ষ থেকে আবার পাল্টা যে প্রতিশোধমূলক যে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে, যেটা পূর্বে কখনো এই অঞ্চলের মানুষ দেখেনি। সর্বশেষ যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, আজকে যে বিষয়টি সবচেয়ে মারাত্মক একটি বিষয়, যে কাতার, কুয়েত এবং যে বাহরাইন, জর্ডান, এই রাষ্ট্রগুলো মানে জরাজীর্ণ হয়ে যাচ্ছে, যে তাদের যে ইরানের যে সর্বশেষ যে মুহুর্মুহুর হামলা, এই হামলার ফলে সেই অঞ্চলে মোটামুটি একটা কিয়ামত হওয়ার মতো একটা পরিস্থিতি। যে ড্রোন হামলা, বিমান হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলা, সব হামলা মানে একাকার হয়ে গেছে। সেই এলাকাটা পুরো অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে, যেটা মানুষ কখনো পূর্বে দেখেও না, কল্পনা করেনি যে ইরান এতটা আক্রমণাত্মক হবে। দেখুন, এই যে সর্বশেষ যে পরিস্থিতি, এই পরিস্থিতি হওয়ার কারণটা কি? একমাত্র হরমুজ প্রণালী।
হরমুজ প্রণালীকে ইরানের এটা সার্বভৌমত্ব রক্ষার একটা দাবি। হরমুজ প্রণালী তারা বলছে যে তাদের অধীনে ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। হরমুজ প্রণালীর দিকে যদি কেউ চোখ তুলে তাকানোর চেষ্টা করে সে চোখ উপড়ে ফেলানো হবে। এটা হচ্ছে ইরানের পক্ষ থেকে বারবার সতর্ক করা হচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্র যেন কোনোভাবেই হরমুজ প্রণালীকে হাতছাড়া করতে চাচ্ছে না এবং ইরানের অধীনে সেটা কখনোই হস্তক্ষেপ মানে ইরানের যে হস্তক্ষেপ এটাকে কোনোভাবেই মেনে নিতে পারতেছে না। ইরান যুক্তরাষ্ট্র সর্বশেষ যেটা এই যে আক্রমণাত্মক হলো এটার পিছনে রহস্য তো অবশ্যই আছে। কারণ ইউরোপীয় রাষ্ট্রগুলো ইতিমধ্যে কিছু কিছু রাষ্ট্র আছে যে ইরানের তাদের যে টোল আদায় করার কথা সেটা দিতে সম্মত হয়েছে। কিন্তু আবার কিছু রাষ্ট্র আছে তারা যুক্তরাষ্ট্রকে উস্কাচ্ছে ইরানের হাত থেকে হরমুজ প্রণালী মুক্ত করার জন্য। এবং ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্রকে ব্যাপকভাবে সহযোগিতা করছে বর্তমানে এবং সাপোর্ট দিয়ে যাচ্ছে, যার কারণে যুক্তরাষ্ট্র তারা পুরোপুরি ইরানের উপরে এতটাই আগ্রাসন এতটাই আক্রমণাত্মক হয়েছে যেটা পূর্বে কখনো হয়নি। আমরা প্রথম স্টেপে দ্বিতীয় স্টেপে যে যুদ্ধগুলো দেখেছি সেখানে যুক্তরাষ্ট্র কিন্তু তারা আক্রমণ করার সাথে সাথে ইরান যখন পাল্টা প্রতিরোধ গড়ে তোলে সাথে সাথে তারা কিন্তু একটা বৈঠকে বসার আহ্বান করছে। কিন্তু এইবারই দেখলাম যুক্তরাষ্ট্র ব্যাপক হামলাযোগ্য তারা শুরু করে দিয়েছে। ইতিমধ্যে সর্বশেষ যেটা তথ্য অনুযায়ী যেটা জানা গেছে যে ইরানের উপরে ৩০০টারও বেশি স্থাপনার উপরে যুক্তরাষ্ট্র আক্রমণ হয়েছে এবং সেই আক্রমণে ইরান পাগল হয়ে গেছে। সেটার জবাবস্বরূপ মধ্যপ্রাচ্যে যে সমস্ত জায়গায় ইরানের মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এতটাই আক্রমণাত্মক হয়েছে ইরান যেটা কখনোই মানুষ কল্পনা করে না যে এইভাবে আক্রমণ করতে পারে ইরানের পক্ষ থেকে। তিনও পথে স্থলপথ, জলপথ, আকাশপথ সব দিক দিয়ে তারা আক্রমণ শুরু করে দিয়েছে, যেটা ইতিমধ্যে ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে মধ্যপ্রাচ্য দেশগুলো। এখন এরা কি করবে? যে আজকে যখন যুক্তরাষ্ট্রকে তারা জায়গা তৈরি করে দিয়েছে, যুক্তরাষ্ট্রের জায়গা দেওয়ার কারণেই ইরান কিন্তু তাদের উপর আক্রমণ করেছে। কিন্তু এই রাষ্ট্রগুলো তাদের নিজেদের আত্মরক্ষার জন্য তারা ইতিমধ্যে আকাশপথ তারা কিন্তু ব্যাপকভাবে প্রতিরক্ষা গড়ে তুলেছে। কিন্তু সেটার কোনোভাবেই কাজ হচ্ছে না। ইরানের এই আক্রমণের কাছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কোনোভাবেই কাজ দিচ্ছে না। কারণ ইরান এতটা ক্ষেপণাস্ত্র, এতটা ড্রোন নিক্ষেপ করা শুরু করে দিয়েছে যেটার মানে কি বলবো এটার কোনোভাবে নিজের দেশকে সুরক্ষা করতে পারতেছে না। বিশেষ করে জর্ডান, কাতার এবং বাহরাইন এই রাষ্ট্রগুলো তারা বারবার তারা কিন্তু সে দেশের মানুষদেরকে সতর্ক করে দিচ্ছে যার যার নিরাপদ স্থানে যাওয়ার জন্য। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে তাদের যতগুলো প্রতিরক্ষা ব্যবস্থা আছে সমস্ত ব্যবস্থা কিন্তু তারা ইতিমধ্যে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরানের আক্রমণ থেকে বাঁচার জন্য। কিন্তু কোনো আক্রমণ থেকে বাঁচার কিন্তু চেষ্টা করলেও তারা বাঁচতে পারতেছে না। আর এই বিষয়টিকে নিয়ে আঞ্চলিক তথা আন্তর্জাতিক মহলের যে সমস্ত বিশ্লেষকরা আছে তাদের মধ্যে একটা ব্যাপকভাবে একটা চিন্তার ভাঁজ ফেলছে যে আগামী দিনে এই যুদ্ধ আঞ্চলিক যুদ্ধ থেকে আন্তর্জাতিক যুদ্ধে জড়িয়ে যায় কিনা। কারণ যেভাবে এই যুদ্ধ শুরু হওয়ার পরে এখন জ্বালানি তেলের দাম যেভাবে বাড়া শুরু করে দিয়েছে এই প্রভাবটা আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপকভাবে পড়া শুরু করে দিয়েছে। আমাদের দেশও পড়ছে। আমাদের দেশের মতো অনেক ছোট ছোট দেশ আছে যে সমস্ত দেশগুলো ইতিমধ্যে জ্বালানি সংকটে পড়ে যাচ্ছে। কারণ এমনিতে আমাদের দেশ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে গেছে, বন্যা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সবকিছু মিলে একটা মানে ম্যাসাকার পরিস্থিতি। এর মধ্যে যদি জ্বালানি সংকট পড়ে তাহলে তো আরো ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে দেশ চলতে থাকবে। সেটা কিভাবে এর পাল্টা কোনো প্রক্রিয়া আছে কিনা দেশের কাছে সেটা আমার জানা নেই। তবে এই যে আন্তর্জাতিক যে সমস্যাগুলো এই সমস্যাগুলো যেভাবে আরো জটিল হয়ে যাচ্ছে এই সমস্যা মোকাবেলা করা আমাদের রাষ্ট্রের জন্য কতটুকু তথা আমাদের মতো ছোট ছোট রাষ্ট্রগুলোর জন্য এটা মোকাবেলা করা কতটুকু কষ্ট বা কতটুকু যে সামর্থ্য আছে এটা এখন বিশ্লেষকরা কিন্তু ভেবে পাচ্ছে না আসলে কি পরিস্থিতির দিকে যাচ্ছে। দেখেন এই যে অবস্থা মধ্যপ্রাচ্যে যেভাবে তারা দুই রাষ্ট্র একটা মহাযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে, এই মহাযুদ্ধটাকে আসলে কখনো থামবে কিনা বা সমঝোতা হবে না। যেখানে দেখেন কাতার ইতিমধ্যে কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইরানকে মধ্যস্থতাকারী হিসেবে তারা কিন্তু একটা টেবিলে বসানোর জন্য চেষ্টা করছে। কিন্তু এই টেবিলে বসানোর চেষ্টা করা সত্ত্বেও তারা যেভাবে আক্রমণাত্মক হচ্ছে, যেভাবে দুই পক্ষই পাল্টা আক্রমণ শুরু করে দিছে, আদৌ মনে হচ্ছে না যে তারা টেবিলে বসবে। এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে বলে দেওয়া হয়েছে যে ইরানের সাথে যে চুক্তি হয়েছিল 17 জুনে যে তাদের সাথে সমঝোতা স্মারক হয়েছিল সেটা একদম স্থগিত, বাতিল। ওইটার উপর কোনো আর আলোচনা হবে না। তো এরকম যদি পরিস্থিতি চলতে থাকে আগামী দিনে এরা আসলে যে আলোচনার টেবিলে আদৌ বসবে কিনা বা যুদ্ধ আদৌ শেষ হবে কিনা এই বিষয়টি নিয়ে এখন প্রত্যেকের মধ্যে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এখন একটা ব্যাপকভাবে একটা নেগেটিভ কাজ করতেছে যে আসলে এই যুদ্ধটা শেষ কোথায়, পরিণতিটা কোথায়। একদিকে যুক্তরাষ্ট্র তারা ছাড়তে চাচ্ছে না, অপরদিকে পাল্টা প্রতিরোধ ইরানও কিন্তু সেখানে থেমে নাই।
ইরান যেভাবে মধ্যপ্রাচ্য দেশগুলোর সাথে যেভাবে জড়িয়ে যাচ্ছে, অনেকে আশঙ্কা প্রকাশ করতেছে যে মধ্যপ্রাচ্যের এই দেশগুলো আবার যৌথভাবে ইরানের উপর পাল্টা আক্রমণ শুরু করে দেয় কিনা, সেটাও কিন্তু ভাববার একটা বিষয়। তো যখন পাল্টা আক্রমণ শুরু করে দিতে পারে, সেখানে কিন্তু যুদ্ধটা মহাযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এটাই সবার মধ্যে আশঙ্কা বা মানে সৃষ্টি হচ্ছে বা আশঙ্কা তৈরি হচ্ছে যে আসলেই কি এই যুদ্ধটা কোনো সমাধান হবে নাকি আসলে মহাযুদ্ধে রূপান্তরিত হবে? দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি? যে আজকে যে পরিস্থিতি আমরা শেষ দৃশ্য যেটা দেখলাম, যে যুক্তরাষ্ট্র যেভাবে ইরানের উপর আক্রমণ করেছে, ইরানের ক্ষতি হয়েছে সেখানে স্বাভাবিক। কিন্তু ইরান এটা যেটা পাল্টা জবাবস্বরূপ যেভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপরে তিনি যেভাবে এই যে ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন হামলা যেভাবে শুরু করে দিয়েছে, মধ্যপ্রাচ্যে একদম মানে ধ্বংসযজ্ঞে পরিণত হয়ে গেছে। যেটা এর আগে পূর্বে কখনো এরা দেখেওনি, কল্পনা করেনি। এই পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে কোনো অবসান ঘটবে কিনা বা অবসানের দিকে যাবে কিনা, আপনাদের মতামত কি? যে আসলে কি ইরান এবং যুক্তরাষ্ট্র এক টেবিলে বসতে পারবে কিনা? যুদ্ধ শেষ হবে কিনা? এবং এটা শেষ না হলে আন্তর্জাতিকভাবে তেলের বাজার কোথায় গিয়ে থামতে পারে এবং এই সমস্যাটা জনজীবনে কতটুকু পড়তে পারে? আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্টস করে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আবার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি আলোচনা ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন এবং মূল্যবান মন্তব্য থাকলে কমেন্টস করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।